2026 সালে ফিতরা কত টাকা করে দিতে হবে, কোন সময় দিতে হবে, কে ফিতরা দিবে পরিবারের এবং কাকে ফিতরা দিতে হবে, এবং পরিবারের ছোট্ট যারা আছে, পরিবারের ছোট ছোট বাচ্চা যারা আছে তাদের ফিতরা দিতে হবে কিনা, এবং কোনো কারণে যদি ফিতরা মিস হয়ে যায় তাহলে এর কাফফারা কি, এটা যে মিস হয়ে গেল এটার জন্য কি করতে হবে। প্রিয় মা বোনেরা আমার, ফিতরার বিধানটা এটা ওয়াজিব। প্রত্যেক রোজাদার নেশাব পরিমাণ সম্পদের যারা মালিক, প্রত্যেক রোজাদার নারী পুরুষের উপর সাদাকাতুল ফিতির বা জাকাতুল ফিতির, যেটাকে আমরা ফিতরা বলি, এই ফিতরা দেওয়া হলো ওয়াজিব। আপনি যদি ফিতরা মিস করেন তাহলে কিন্তু আপনাকে গুনাহগার হতে হবে, ওয়াজিব তরক করার গুনাহ আপনার হবে। আর ফিতরাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা বিষয়ের সমাধান আল্লাহ তাআলা কোরআনের মধ্যে দিয়েছেন, নবীজি সব সমস্যার সমাধানগুলা দেখিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই। আল্লাহ পাক বলেন, বান্দা শোনো শোনো, প্রত্যেকটা বিষয়ের সমাধান কোরআনের মধ্যে আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ফিতরা দিয়েছেন, সাহাবায়ে কেরামদেরকে ফিতরা কিভাবে দিতে হবে নিয়ম পদ্ধতি সব জানায়া গেছেন, দেখিয়ে গেছেন। প্রিয় মা বোনেরা, পরিবারের মধ্য থেকে কে ফিতরা আদায় করতে হবে? আপনার পরিবারে উদাহরণ 3 জন, আপনার ফ্যামিলিতে 3 জন অথবা 5 জন আছে, এর মধ্যে শুধুমাত্র একজন ইনকাম করে। সে আপনার বাবা হতে পারে, সে আপনার ভাই হতে পারে, অথবা সে আপনার স্বামী হতে পারে। একজন ইনকাম করে, সে যদি নেশাব পরিমাণ সম্পদের মালিক যদি থাকে তাহলে সে নিজে তার ফিতরা আদায় করতে হবে, এবং পরিবারের সবার মা বাবা ভাই বোন স্ত্রী সন্তান সবার পক্ষ থেকে ফিতরা আদায় করতে হবে। কি পরিমাণ সম্পদ থাকলে, নেশাব পরিমাণ সম্পদ থাকলে আপনাকে ফিতরা দিতে হবে। আপনার কাছে যদি 7.5 ভরি স্বর্ণ থাকে অথবা 52.5 তোলা রূপা যদি থাকে, 7.5 ভরি স্বর্ণের দাম কিন্তু এখন আকাশ ছোঁয়া। 52.5 তোলা রূপার দাম 22 ক্যারেটের আছে, 18 ক্যারেটের আছে। 18 ক্যারেটের বর্তমান বাজার 52.5 তোলা রূপার দাম 1,17,000 টাকা। আপনার কাছে যদি ঈদের দিন সকালবেলা ঈদগাহে যাওয়ার আগে এই টাকা, এই পরিমাণ টাকা যদি থাকে, ক্যাশ থাকে, তাহলে আপনাকে সাদাকাতুল ফিতর আদায় করতে হবে, ফিতরা আদায় করতে হবে। ফিতরা আদায় করা ওয়াজিব। প্রিয় মা বোনেরা আমার, ফিতরা আপনাকে অবশ্যই আদায় করতে হবে। আমার ভাইয়েরা, ফিতরা আপনাকে আদায় করতে হবে। ঈদগাহে যাওয়ার আগেই আপনাকে ফিতরা আদায় করতে হবে। এখন বলতে পারেন যে হুজুর, আমার কাছে 7.5 ভরি স্বর্ণও নাই, 52.5 তোলা রূপাও নাই, 1,17,000 টাকা ক্যাশ নাই। এবার আরেকটা বিষয় খেয়াল করতে হবে। এখন যদি আপনার কাছে যদি ঈদের দিন সকালবেলা ঈদগাহে যাওয়ার আগে ধরেন 10,000 বা 20,000 টাকা ক্যাশ আছে, এবং আপনার ঘরে 1 ভরি স্বর্ণ আছে, আপনার স্ত্রীর 1 ভরি স্বর্ণ আছে, তাহলে 20,000 টাকা এবং 1 ভরি স্বর্ণ, 20,000 টাকা 1 ভরি স্বর্ণ অথবা কিছু রূপা আছে, তাহলে আপনার টাকা 20,000 টাকা এবং স্বর্ণ, তারপর রূপার যে মূল্য সবগুলো একত্রিত করে যত টাকা হয় 20,000 টাকা। 1 ভরি স্বর্ণের দাম বর্তমানে 2,60,000 টাকার উপরে।
তাহলে টাকা আর স্বর্ণ থাকার কারণে আপনাকে সাদাকাতুল ফিতরা আদায় করতে হবে। এখন বলবেন যে হুজুর বুঝলাম ফিতরা দিতে হবে, ফিতরা কত টাকা দিব? বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন, ওইখানে বিজ্ঞ আলেমরা আছেন। বর্তমান বাইতুল মুকাররমের খতিব হযরত আল্লামা মালিক সাহেব দামাত বারকাতুহুম, বহুত বড় আলেম, বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ আলেম তিনি, এবং অন্যান্য আলেম ওলামারা বসে ওনারা এটাকে সিদ্ধান্ত দিয়েছেন। ইসলামিক ফাউন্ডেশন থেকে ঘোষণা করা হয়েছে এই বছর 2026 সালে সর্বনিম্ন ফিতরার টাকা হলো 110 টাকা। ফিতরার টাকা হলো 110 টাকা। আর সর্বোচ্চ আপনি যদি দামি খাবার দিয়ে যদি আপনি ফিতরাটা ধরেন, কারণ গমের দাম এক, আটার দাম এক, জবের দাম এক, খেজুরের দাম আরেক, পনিরের দাম আরেক, একটার দাম একটা, আপনি সর্বোচ্চ ফিতরার টাকা 2805 টাকা নির্ধারণ করা হয়েছে। সর্বনিম্ন 110 টাকা আর সর্বোচ্চ 2805 টাকা। 110 টাকা যে দিবেন বিষয়টা এমন না, আর বাড়িয়ে বাড়িয়ে দিবেন, বাড়িয়ে বাড়িয়ে দিবেন, যেন অভাব গরিব মানুষ যাদেরকে আপনি দিবেন এই ফিতরা, যাদেরকে দিবেন তারা তো গরিব অসহায়, তারা যেন ঈদের দিন ভালো ভালো খাবার খেতে পারে, সেজন্য একটু বাড়ায়া বাড়ায়া দিবেন। খাদ্য দিয়েও আপনি ফিতরা আদায় করতে পারবেন, আবার টাকাও কিন্তু আপনি দিয়ে দিতে পারবেন, আদায় হয়ে যাবে। সে যেন এমন একটা টাকা দিবেন সে যেন ভালো খাবার খেতে পারে। আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আল্লাহ তাআলা বললেন, ও ঈমানদারেরা শোনো শোনো, তোমার পছন্দের জিনিস যদি তুমি আল্লাহর রাস্তায় যদি দান না করো, পছন্দের জিনিস যদি গরিব অসহায় মানুষদেরকে যদি না দাও, দান যদি না করো, তাহলে তুমি সওয়াব হাসিল করতে পারবে না। এজন্য পছন্দের যে খাবার আপনি পছন্দ করেন, পরিবারের পছন্দ করে, ওই ভালো খাবারগুলা ফিতরা হিসেবে দিবেন, অথবা ওই পরিমাণ টাকা গরিব মানুষদেরকে দিয়ে দিবেন। এবার প্রশ্ন করতে পারেন যে হুজুর আমাদের পরিবারে মাসুম যে বাচ্চা আছে ওই বাচ্চাদের কি ফিতরা দিতে হবে? হা, প্রত্যেকটা সদস্য ছোট বড় সবার ফিতরা দেওয়া হচ্ছে ওয়াজিব, দিতেই হবে, দিতেই হবে, দিতেই হবে। অনেকে প্রবাসে আছেন, প্রবাস থেকে বলেন যে হুজুর আমি প্রবাসে আছি, আমার পরিবারের ফিতরা যদি আমি ওইখানে দিয়ে দিই তাহলে কি হবে? যদি আপনি প্রবাসে যদি ফিতরা দেন তাহলে ওই দেশের হিসাব অনুযায়ী আপনাকে দিতে হবে, বাংলাদেশের হিসাব চলবে না। আর যদি আপনি, এটা সবচেয়ে ভালো, সব থেকে উত্তম, আপনার স্ত্রী অথবা আপনার মার কাছে টাকা পাঠাইয়া দেন বাংলাদেশের, যেন তারা ফিতরাটা দিয়ে দেয়। প্রিয় মা বোনেরা আমার, ও মুসলিম ভাইরা, ফিতরা কখন আদায় করতে হবে? ফিতরা আদায় করার সর্বশেষ সীমা হলো ঈদগাহে যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত। ঈদগাহে যাওয়ার আগ মুহূর্ত আপনি ফিতরা আদায় করে তারপরে ঈদুল ফিতরের নামাজ পড়তে যাবেন। যদি আপনি ঈদের আগে যদি ফিতরা যদি আদায় না করেন, ঈদগাহ থেকে এসে আর ফিতরা আদায় হবে না। কারণ হলো ঈদের পরে যদি আপনি দান করেন এটা সাধারণ দান হবে, সাধারণ ফিতরা আদায় হবে না। কোনো কারণে যদি ফিতরা মিস হয়ে যায় আপনি গুনাহগার হবেন, আল্লাহ আপনার প্রতি নারাজ থাকবেন। সেজন্য আপনাকে তওবা করতে হবে, ইস্তেগফার করতে হবে যে আল্লাহর কোনো দিন হায়াতে বাঁচালে আর কোনো দিন ফিতরা মিস করব না। ভালো করে একটা মাসালা শুনুন, ফিতরার কোনো কাজা নাই, ফিতরার কোনো কাজা নাই।
আপনার মিস হলে তো এই বছর শেষ, আর ফিতরা দেওয়ার সুযোগ নাই। এজন্য সুযোগ মিস করা যাবে না। ফিতরা দিলে আল্লাহ খুশি হয়ে যায়। ফিতরাটা কি আপনাকে বুঝতে হবে। আমরা যেমন নামাজ পড়ি, নামাজের মধ্যে যখন আমাদের ভুল ত্রুটি হয়ে যায়, ভুল ত্রুটি থেকে মাপ পাওয়ার জন্য আমরা সাহু সাজদা দেই। সাহু সাজদা দিয়ে ভুল ত্রুটিগুলাকে আমরা পরিশুদ্ধ করে নামাজটাকে পরিশুদ্ধ করে নেই। ঠিক রমজান মাসে যে 1 মাস রোজা রাখলেন, চোখের গুনাহ করেছেন, মুখের গুনাহ করেছেন, গীবত শিকায়াত করেছেন, যেভাবে রোজা রাখার কথা ছিল সেভাবে রোজা রাখতে পারেন নাই। এজন্য রোজার ভুল ত্রুটিগুলাকে মুক্ত করার জন্য, রোজাটাকে পিওর পরিশুদ্ধ করার জন্য আল্লাহ তাআলা এই ফিতরার বিধান দিয়েছেন। ফিতরা কাকে দিবেন? আপনার আত্মীয় স্বজনের মধ্যে যারা অসহায় গরিব আছে তারা হচ্ছে বেশি হকদার। আপনার আত্মীয়র মধ্যে যারা আছে গরিব, তাদেরকে ফিতরা, আপনি একজনের ফিতরা একজনকে দেওয়া হলো উত্তম। কয়েকজনকে দেওয়া যায়, কিন্তু তার থেকে উত্তম হলো আপনি একজনকে একজনের ফিতরা দিবেন। অথবা এমন একজন মানুষ আছে অসহায়, কয়েকজনের ফিতরা তাকে দিতে পারবেন, কোনো অসুবিধা নেই। যাকাতের ক্ষেত্রে নেসাব হলো 1 বছর পূর্তি হতে হবে। আর ফিতরার ক্ষেত্রে আপনার 1 বছর লাগবে না। ঈদের দিন সকালে যদি আপনি 1,17,000 অথবা 20,000 টাকা কিছু স্বর্ণ, 1 ভরি স্বর্ণ বাড়িতে থাকুক, আপনার উপর ফিতরা দেওয়া ওয়াজিব, ফিতরা দিতে হবে। প্রিয় মা বোনেরা আমার, এই ফিতরা সম্পর্কে আপনাদেরকে বললাম। আরও যদি ফিতরা সম্পর্কে যদি কোনো কিছু জানতে চান, এই ভিডিওর কমেন্ট বক্সে আপনি লিখবেন মাসালা ফিতরা সম্পর্কে, ইনশাআল্লাহ জবাব দেওয়ার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক মা বোন, প্রত্যেক মুসলিম ভাই, রোজাদার, সামর্থ্যবান সবাইকে ফিতরা সঠিকভাবে আল্লাহকে রাজি খুশি করার জন্য আদায় করার তৌফিক দান করুন।